গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। দেখো এখন বাজে সকাল 8:30 আর আমার স্নান টান হয়ে গেছে, কারণ আজ বাড়িতে অতিথি আসবে, মানে আমার মামা শ্বশুর আর তার ফ্যামিলি, মানে মাইমা আসবেন, ছেলের বউ আসবে, সবাই আসবে, তোমাদের সবটাই দেখাবো। তো চলো, আমি সকালবেলা কি করেছি জানো? ঘুম থেকে উঠে টিফিনটা করে তোমাদের দাদাভাইয়ের খাবার দাবার গুছিয়ে নেওয়ার পরে আমি রান্না বসিয়ে দিয়েছি। কারণ কি, না করলে ওরা খুব তাড়াতাড়ি আসবে বলেছিল মামা, তা সেই জন্য আমি চাইছিলাম যে রান্না বান্না করে নিয়ে বসলে কি গল্পটা করা যায়। তা ওখানে বাঁধাকপি কষছি, আর এখানে দেখো মাছের মাথাটা ধুয়ে রেডি করে রেখেছি, আর সঙ্গে মুগ ডাল। আমি কিন্তু মুগ ডাল ভাজি না, জানো তো? কেন ভাজি না বলো তো? মুগ ডাল ভাজলে না একটা অম্বলের টেন্ডেন্সি থাকে। আর এই যদি তোমরা মুগ ডাল না ভেজে করো, আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম, যদি এমনি সিদ্ধ করে নাও তাহলে কি হয়, কখনো দেখবে অম্বল হবে না। আর এখানে দেখো বাঁধাকপি প্রায় শেষের দিকে, বাঁধাকপিটা নিরামিষ করেছি। নিরামিষ বলতে ওটার মধ্যে মাছের মাথাটা দেওয়া হয়নি, মাছের মাথা দিয়ে ডাল দিয়ে করব বলেই মাছের মাথাটা রাখা হয়েছে। আর এখানে কড়াইয়ে তেল দিয়েছি, আর মাছটাতে নুন হলুদ মাখিয়ে আগে ভাবছি ভেজে নেব। ততক্ষণে দেখো সবাই আসতে শুরু করেছে। চেপে আসো, এদিকে ওদিকে পটি করেছে কুকুরে, এই সাইড চেপে আসো। হ্যাঁ, পটি আছে ওখানে, দেখো। আরে কুকুরগুলো খুব বদমাইশ, এখানে গলির মধ্যে সে পটি করে যাবে। এটা কে? দেখো, তোমাদের জন্য আমি দাঁড়িয়ে আছি ওয়েলকাম করবো বলে। শোনা বাবা, আমার নাড়ু গোপাল আবার ব্লগ করছে। তো ওরা আসার পরে মা দেখো, আমাকে আমি বলেছিলাম যে আমি লুচিটা ভাজি। মা বললো না, তুমি এক কাজ করো, ওদিকটা রেডি করো, খাবার দাবারগুলো দিতে থাকো, আর আমি ততক্ষণে লুচিটা ভেজে দিই। বলে মা এখন লুচিটা ভাজছে, আর আমি সবাইকে প্লেটে সার্ভ করছি। কারণ সবে এসেছে, সবচেয়ে বড় কথা সকালবেলায় অনেকটা বেলা হয়ে গেছে, মামাদের আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছে। তা আমি তখন বললাম তাহলে টিফিনটা আগে করে নাও। আর এখানে দেখো আমাদের শ্বেতাকে, মানে আমার এক যা, মামা শ্বশুরের ছেলের বৌমা, তা ওকেও আমি বসিয়ে রাখিনি, ওকে দিয়ে বেগুনটা একটু কাটিয়ে নিলাম, বেগুন ভাজা হবে বলে। তা বেগুনগুলো ভেজেও নিয়েছি আমি। আমার শাশুড়ি মা বলেছিলেন এইভাবেই বেগুনগুলো ভাজতে। উনি প্রথমে ভেবেছিলেন বেগুনি করবে, তা আমি বললাম না, বেগুন ভাজা করে দাও। আর এখানে আমি মাংসগুলো পরিষ্কার করবো বলে রেখেছি, আর আলুগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি যাতে করতে সুবিধা হয়। দেখো মাংসও আমার হয়ে এসছে। মাংসটা কিন্তু দারুণ খেতে হয়েছিল জানো, খুব সুন্দর। আর এখানে দেখো মাংস কষতে কষতে প্রায় গলে গেছে, আলুগুলোও গলে গেছে, আর মাংসটাও গলে গেছে। আর দেখো মেনুতে ছিল মাছের মাথার ডাল, বাঁধাকপি, আর মাংস, চাটনি, স্যালাড, আর বেগুন ভাজা। আমি সব রেডি করতে থাকলাম, মামাকে বললাম বসে যাও। মামার নাতি আর নাতনিকে নিয়ে খেতে বসে গেছিল। আর মায়ের ইচ্ছা ছিল মায়ের ভাইকে আর ওদের সবাইকে কাঁসার থালায় খেতে দেবে, তা কাঁসার থালা বারও করেছে সবাইকে গুছিয়ে। আর মাইমা ওই যে নাতিকে খাওয়াচ্ছে। ও আবার খেতে পারে না, মাইমা জোর করে করে নাতিকে খাইয়ে দিচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে ওরা আমাদের পুচকুটা উঠানে খেলে বেড়াচ্ছে, আর মাইমার কারি পাতার গাছ দেখে খুব ভালো লেগেছে, কিছুটা নিয়ে যাচ্ছে প্যাকেটে করে, বলছে আমি এই কারি পাতা তুলি। ঠিক আছে।
আর পুচকু দেখো গান শোনাবে তোমাদের। সেটআপ করতে বলেছিস, সেটআপ করছে। এটাকে সেটআপ বলে না। তোর এই থাম কিচ্ছু জানে না। সোনা বাবা, তো আমাদের সোনা বাবা। বাবা একটা রাইমস বলতো বাবা, একটা রাইমস বলতো। রাইমস। হুম, আমরা একটা ইংলিশ গান শুনিয়ে দাও। ঠিক আছে? ঠিক আছে করো। সরফাত নুবু সরফাত पर আমার দুমাস্তু weil es von like a bitch in you diet and it's like a good and stubby mine. বাহ, দারুণ। মাইমা একটু কারি পাতা তোলা হয়ে গেল, তাই এবারে ওদের বাড়ি যাওয়ার পালা। এখন বাজে 5:30। মামার প্রথম থেকেই বলে দিই 5:30 না 6টা বাজে। মামা প্রথম থেকেই বলেছিল যে আমি 5:30টার মধ্যে কিন্তু রেডি হয়ে বাড়ি চলে যাব। তা যাই হোক, এবার দেখো আমরা সব বাইরেটা দাঁড়িয়ে আছি, গাড়ি আসবে। উবের এসে গেছে, বাবাকে ডেকে নাও। ওরা সব গাড়িতে উঠেও পড়ছে। হ্যাঁ হ্যাঁ, বাবাকে ডাকো মা। ওই মা আসবে কিন্তু। চলো, আসলাম পিছে। টাটা টাটা বাবা, টাটা টাটা। গুড বাই এন্ড গুড হ্যাঁ এসো বাবা, চলে এসো। এসনা ঠিক হ্যাঁ হ্যাঁ আবার এসো হ্যাঁ হ্যাঁ মামা, তুমি আবার এসো। আস্তে আস্তে